আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিবাহ দিতে হবে, সাহায্য চাইতে এসেছি। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। কত দিতে বলল? আপনাদের দরজায় ভিখারি আসে, ভিক্ষা দেন তো? চরণ ধরে বলে যায়, কোন বৈষ্ণব, কোন ভিখারি যেন আপনার দরজায় এসে ফিরে না যায়। আপনার যতটুকু সামর্থ্য আপনি তা দান করবেন, কিন্তু ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কখন কার বেশ ধারণ করে দরজায় এসে দাঁড়ায়। যদি কোনো ভিখারি, কোনো বৈষ্ণব আপনার দরজা হতে বিমুখ হয়ে কষ্ট নিয়ে ফিরে যায়, আপনার সংসারের সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। কিন্তু বাবা, এখন যদি আমি বলি দরজায় যতজন আসবে সবাইকে 1000 টাকা করে দেবে, এক্ষুনি বলবে কীর্তনী আর মাথা খারাপ আছে। সবার সামর্থ্য আছে, দিতে পারবে না। যাই হোক, আজকে লালা বাবু এটা 12 বছরের ছিল, আজ থেকে 250 বছর আগে, আজকের ঘটনা নয়, 1000 টাকা দান করছে। তার মানে ভেবে দেখতে হবে তার আর্থিক অবস্থা কিরকম। 2024 সালে দাঁড়িয়ে আমাদের সবার সামর্থ্য নাই 1000 টাকা করে দান করা, কাউকেই দান করি না আমরা। তাহলে আজ থেকে 250 বছর আগে তিনি 1000 টাকা দান করছেন, তার মানে তার আর্থিক অবস্থা কিরকম। আজ থেকে 250 বছর আগে লালা বাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা, যেটা বর্তমানে প্রায় পরিবারের নয়, অধিকাংশ পরিবারের। তাহলে 1000 টাকা দান করেছে, কোনো ব্যাপার না। এদিকে প্রহরী চিন্তা করলো যে ছোট বাবুর নির্দেশ পেয়েছে, কিন্তু যিনি বর্তমান মালিক তার তো এখনো আদেশটা আমি পাইনি, তার থেকে আগে অনুমতি নিতে হবে। তাই তিনি কি করলেন, লালা বাবুর পিতার কাছে এসে দাঁড়ালেন, বাবু আসবো? আয়। দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে ছোট বাবু 1000 টাকা দিতে বলল। কি 1000 টাকা? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? যা, এখন জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মানের ব্যাপার আছে, তা তুই গিয়ে 1000 টাকা দান করে দে। যা, আসো। সঙ্গে লালাকে এটাও বলে দিবি, যতদিন না রোজগার করতে পারছে যেন তার দেওয়ার বাসনা না জাগে, কারণ রোজগার না করলে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। এদিকে 1000 টাকা নিয়ে এসে যেই না ব্রাহ্মণকে দান করা হয়েছে, ব্রাহ্মণ খুশি হয়ে লালা বাবুর বস্তুকে হাত দুটো রেখে বলছে, বাবা বাবা বাবা, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক, তোমার কৃষ্ণ প্রেম হোক, বাবা তোমার কৃষ্ণ প্রেম হোক। লালা বাবুকে আশীর্বাদ করে ব্রাহ্মণ চলে গেল। এদিকে প্রহরী করজোড়ে দাঁড়িয়ে বলছে, ছোট বাবু একটা কথা বলবো। বলো। তুমি কষ্ট পাবে না তো? না না, আমি কষ্ট পাবো না, বলো না। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, যতদিন না আপনি রোজগার করতে পারছেন, আপনার দেওয়ার বাসনাটুকুও যেন না জাগে। আপনি তো রোজগার করেন না, অর্থের মূল্য আপনি বুঝবেন না। কি? আমার পিতা আমাকে এত বড় কথা বলল? যার এত বড় জমিদারি, এত অর্থের মালিক, তিনি দান করতে পারেন না?
অর্থ সৎকর্মে লাগাতে পারেন না যিনি উপার্জন করেন, কিন্তু সেই অর্থ সৎকর্মে লাগাতে পারেন না, সেই অর্থ বৃথা, সেটা অহংকারের অর্থ। আর যে পিতা নিজের পুত্রকে এত অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। তিনি তো জমিদার, তার মনে একটু দয়া মায়া নেই? হরি বল মা। রোজগার তো কম বেশি সবাই করে, বলে করে না? কিন্তু সেই অর্থ কোথায় লাগাতে হবে, কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম, সেটা কজন জানে? এই যে আজকে যে এখানে যে হরিবাসরটা হচ্ছে, সবার সাহায্য নিয়ে তো হচ্ছে। তা আপনি বলেন তো, এখানে যে হরিনাম হচ্ছে, এটা কি অর্থ ছাড়া হতো? আরে বাবা, আমি তো আসতাম, বাকি কথা বাদ দাও। কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তো আগে আমি নিজের দোষটা স্বীকার করিনি। হ্যাঁ, আগে বাবাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারপরে পরিষ্কার কিছুই হতো না। এত সুন্দর সাজানো, এত প্যান্ডেল, এত ভক্তদের বসার জায়গা, কিছুই হতো না। তাই এখন মূল কথা হলো, অর্থ পরমার্থের মূল, আবার অর্থই অনর্থের মূল। যার দৃষ্টান্ত আজকে লালা বাবুর পিতা, হ্যাঁ, আবার আজকে আমাদের হরিবাস। বাবারা কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে এনে এনে কত কষ্ট করে আজকে হরিবাস করেছে। আমি সত্যি এত সুন্দর হরিবাস, আমি জানি না গত বছরে কি ঘটনা ঘটেছে। বাবারা আমাকে বারবার বলছেন, আগের বছর থেকে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট রেখেছি, আসতে পারি। আমার হয়তো দুর্ভাগ্য, আপনাদের কাছে আসতে আমার দেরি হয়ে গেল। তাই আমি কমিটির প্রত্যেকটা বাবাদের চরণে, মায়েদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর হরিবাসরে আমাকে নিয়ে এসে দাঁড় করানোর জন্য। এবং আপনাদের চরণেও আমার নিবেদন রেখে যাই, এই কমিটির বাবাদেরকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন, পাশে এসে দাঁড়ান, যেন এই বৃন্দাবন প্রতি বছর সুন্দরভাবে এখানে বৃন্দাবন তৈরি হয়, আরো ভক্তরা আসে, আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে গৌর গোবিন্দের কথা বর্ণনা করার সুযোগ ওনারা করে দিতে পারেন। তাই ওনাদের মঙ্গল করতে সবাই একবার আমার সঙ্গে বলবেন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাবা, এই অর্থই হলো পরমার্থের মূল, আবার এই অর্থই হলো কিসের মূল বললাম? অনর্থের মূল। কি রকম বিষয়টা একটু আরো পরিষ্কার করে বলি। ধরুন আপনি কোনো ব্যবসা করেন, তো ব্যবসায় আজকে আপনার 2000 টাকা হিসেবের বাইরে গিয়েও বেশি রোজগার হয়ে গেছে, মনে খুব আনন্দ, লাভ হয়েছে। তা মনে আনন্দ, কি করব অর্থটা নিয়ে, না যাই, যার কৃপায় আমার লাভটা হলো তাকে একটু দিয়ে যাই, মানে একটু মন্দিরে দান করে যাই। ঠিক আছে, আচ্ছা, মন্দিরে দান করবেন না, বাড়িতে গোপাল আছে তার জন্য একটু মিষ্টান্ন, একটা নতুন পোশাক কিনে নিয়ে যাই, একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়িতে যাই, কোথাও সাধু সেবা চলছে, বৈষ্ণব সেবা চলছে, সেখানে দান করি, সেখানে কিছু দান করি, যাতে সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেখানে কিছুটা দান করি। এগুলি হচ্ছে পরমার্থ সাধন, এগুলি সৎকর্ম। কিন্তু বর্তমানে যেটা বেশি হয় সেটা এটা কম হয়। আজকে 2000 টাকা বেশি রোজগার হয়েছে, মনে খুব আনন্দ, কি করব ফোনটা লাগিয়ে দিল, হাই একটা নিয়ে চলে আয়, আজকে পার্টিটা আমার দিক থেকে, নিতাই গৌর হরি বল হরি হরি। এটাই বেশি হচ্ছে, এটাই হচ্ছে আপনার অনর্থ সাধন। রোজগার সবাই করে, কিন্তু সৎকর্মে লাগাতে সবাই পারে না। ভগবান কর্ম করার ক্ষমতা সবাইকে দিলেও অর্থ কোথায় লাগাতে হবে সেই সুবুদ্ধিটা সবাইকে দেয় না। হরি বল হরি বল। আজকে লালা বাবু ওই 12 বছরের ছেলেটা বলছে তার পিতাকে, যিনি অর্থ রোজগার করেন কিন্তু সৎকর্মে লাগাতে পারেন না, তার অর্থ বৃথা। কারণ অর্থ তিনি নিয়ে যেতে পারবেন না, রেখে যেতে হবে। কিন্তু যদি কোনো অর্থ সৎকর্মে দান করেন, এই অর্থের হিসাবটা পরমার্থিক জগতে গিয়েও হবে, ওটা কিন্তু বাদ হবে না। অনেকে ভাবে আমি দান করে দিলাম মানে এটা আমার বাদ চলে গেল হিসেবের খাতা থেকে, ওটা হিসেবের খাতা থেকে বাদ যায় না, ওটা হিসেবের খাতায় ওঠে। যেমন আপনি ব্যাংকে ওই যে সুদে সব ফিক্সড করে রাখে না, দ্বিগুণ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব রেখে দিচ্ছে, আর এই দিয়ে দিন একদম ডবল। আর
অতি লোভে ডবল হওয়ার জায়গায় শূন্য হয়ে যাবে। এই করেই সব ডুবছে। অতিরিক্ত লোভ ভালো না। ভগবানের ব্যাংক আছে, সেই ব্যাংকে যদি আপনি জমা রাখেন, ইনি ঠকাবে, ইনি দ্বিগুণ ফিরিয়ে দেবেন। দ্রৌপদী আঁচলের একটা কোণ ছিঁড়ে আঙুলে বেঁধে দিয়েছিলেন ভগবান। শত সহস্র বস্ত্র দ্রৌপদীকে ভগবান দান করেছিলেন। দেখুন মহাভারত প্রত্যেকটা পদে পদে দৃষ্টান্ত দিয়ে যাচ্ছে। আর কবে বিশ্বাস জন্মাবে? তাই ভগবানের কাছে যখন সৎকর্মে কোনো কিছু দান করবেন, সেটা দ্বিধা নিয়ে নয়, সেটা মন থেকে করবেন। কারণ ওটা আপনার বৃথা যাবে না বা বিফলে যাবে না, ওটা কিন্তু আপনার তোলা থাকবে, ওটা ফিরবেই, ওটা দ্বিগুণ হয়ে ফিরবে। আপনি কাউকে কষ্ট দিলেও যেমন সেটা ফিরবে, আপনি কাউকে সাহায্য করলেও সেটা ফিরবে। শুধু সময়ের অপেক্ষা। আজ বলে দাও আমার পিতাকে, যে নিজের পুত্রকে অর্থের অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। শোনো, যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে যে পাহাড় করে ফেলেছে, জমিদারি যার বড়, কিন্তু মনটা এতটাই ছোট, তার ঘরে আমি আর থাকব না। জেনে রাখুন মা, আপনি কত বড় বাড়ি করেছেন কেউ কিন্তু দেখতে আসবে, আপনি কত বড় মনের মানুষ এটা কিন্তু সবার মুখে মুখে থাকবে। বাড়িটা আজকে আপনার আছে, আপনি করেছেন, আপনি যতদিন থাকবে দু একজন বলবে আরে অমুকের বাড়িটা খুব সুন্দর করেছে। একটা সই, সময় কতক্ষণ? 2 সেকেন্ড। একটা সই করে দেবেন, আপনার ছেলের নামে হয়ে যাবে। কিন্তু মনটা আপনার। আপনি যদি একটা মহৎ কাজ করেন, সবাই আপনাকে ধন্য ধন্য বলবে। তাই মনই যার ছোট, বড় জমিদারি নিয়ে কি হবে? এদিকে প্রহরী ছুটতে ছুটতে পিতাকে বলতে যাচ্ছে, আর লালা বাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করছে। পিতার এমন অহংকার, পিতা বলে দিল কোথায় আর যাবে, ওই তো অতটুকু ছেলে, বয়স কত? 12 বছর, কোথায় আর যাবে? ও যেখানেই যাক দুদিন পর ঠিক ফিরতে হবে আমার কাছে। পিতার অহংকার। লালা বাবু জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন, মুর্শিদাবাদ পরিত্যাগ থাকবো না এখানে। এলেন কোথায়? বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কর্ম না করলে, অর্থ উপার্জন না করলে অর্থের মূল্য বুঝবে না, পিতা বলেছে। তাই 20 টাকা বেতনের কাজ শুরু করলেন। এত কষ্টের জীবন, তবুও পিতার জমিদারিতে তিনি ফিরলেন না। পিতার ধারণা ভাঙলো। বছর গড়িয়ে গেল। এইবার পুত্রকে ফিরিয়ে দাও। খোঁজ চলল বহুদিন, খোঁজ পাওয়া গেল, কিন্তু লালা বাবুকে ফিরিয়ে আনতে গেলেও লালা বাবু ফিরলেন না। একবার, দুবার, 3 বার, 4 বার কেউ ফেরাতে পারলো না লালা বাবুকে। পুত্র শোকে ধীরে ধীরে শয্যাশায়ী হলেন লালা বাবুর পিতা। অনুশোচনা হলো অহংকার পতনের মূল কারণ। অহংকার করেছিলাম, আজ সেই অহংকারী আমাকে পুত্র শোকে ধীরে ধীরে দুর্বল করে দিল। জমিদারির কাজ চলল না, বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে পুত্র শোকে প্রাণ ত্যাগ করল। দেখুন অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়। এদিকে প্রহরীরা ফিরে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে লালা বাবুকে ফিরিয়ে আনলেন। যে আপনার জমিদারি আপনি না গ্রহণ করলে কে গ্রহণ করবে? যার প্রতি আপনার অভিমান সে তো আর রইলই না, আপনি ফিরে চলছে। এবং ওই সময় লালা বাবুকে ফিরিয়ে আনার আরেকটি বড় কারণ ছিল, যেটা ঐতিহাসিক কারণ যেটাকে বলা হয়। তখনকার দিনে তো জমিদারদের মধ্যে একটা দ্বন্দ্ব ভেদটা ছিল না। তো যদি জানতে পারে যে জমিদার মারা গেছে আর পরবর্তী জমিদার বর্ধমানে, তো অন্য জমিদাররা এসে দখল করে নেবে, তখন অত্যাচার শুরু হবে এই জমিদারিতে।
যারা আছে সবাইকে বন্দী বানাবে। তো এই ভয়ই প্রহরীরা মূলত ওনাকে ফিরিয়ে এনেছিলেন। জমিদারি গ্রহণ হলো, কিন্তু লালাবাবুর জমিদারিতে কেউ কোনোদিন কষ্টে থাকে না, অভুক্ত থাকে না, কেউ দুঃখে থাকে না, সবাইকে তিনি দান করেন। লালাবাবু বিবাহযোগ্য হয়েছে, লালাবাবুর কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে বিবাহ হলো। এদিকে লালাবাবুর আবার একটি পুত্র সন্তান। হ্যাঁ, বছর গড়ালো, লালাবাবুর পুত্র সন্তান হয়েছে, নাম রাখা হয়েছে নারায়ণ। নারায়ণও বড় আদরের আর দেখতে ভারী সুন্দর। এইবার নারায়ণ সারা জমিদারি বাড়ি ঘুরে ঘুরে খেলা করছে, ছোট নারায়ণ ছোটাছুটি করছে। আর এদিকে নারায়ণ যত ছোটাছুটি করছে, খেলা করছে, লালাবাবুর ভীষণ নিজের শৈশবের কথা মনে পড়ছে, যে আমি ওই সারা জমিদারি বাড়ি ঘিরে খেলা করতাম, কত আনন্দে ছিলাম, কত সুখে ছিলাম। হ্যাঁ, তাই মনটা এই কথাটা ভেবে পিতার কথা মনে পড়ছে। যতই হোক সন্তান তো, পিতার কথা মনে পড়ছে। পিতা এত অহংকার করলো যে পিতার ভালোবাসাটা আমি পেলাম না, আমার ছেলেবেলাটা নষ্ট হয়ে গেল, শৈশবকালটা। এইসব কথা চিন্তা করতে করতে মনটা খারাপ হয়ে গেছে। তাই তিনি কি করেছেন, এত বছর পর সেই বারান্দাটায় এসে আবার বসেছেন। এই বারান্দায় বসে বসে সেই দিনটার কথা মনে পড়ছে। একজন ভিখারি এসেছিল, হ্যাঁ, সাহায্য চাইছিল, আমি 1000 টাকা দিয়েছিলাম। আর যেই না এই কথাটা চিন্তা করছে, হঠাৎ করে দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল, বাবা কে আছো বাবা, আমার কিছু ভিক্ষা দাও। ওগো বাবু গো, যেটা মস্তিষ্কে চলছে সেটাই বাস্তবে ঘটে গেছে। মুহূর্তের মধ্যে সারা শরীরটা অবশ হয়ে গেল। সেই স্বর, হ্যাঁ, এই তো সেই চিৎকার, আমি তো এই চিৎকার শুনেই বাইরে গিয়েছিলাম, এই তো সেই বারান্দা, এই তো সেইটা, আমার জীবনে কি সে অভিশাপ আবার ফিরে এলো। ছুটতে ছুটতে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, কে তুমি? তুমি কে? দরজায় কেন এসেছো তুমি? বাবু, আমি আমি বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তুমি ভিখারি? ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও? বাবু, আমার ঘরে শ্রীপুত্র পিতামাতা পরিজন কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? তাহলে ভিক্ষা করে কি করো তুমি? আমার ঘরে শ্রীপুত্র পিতামাতা কেউ নেই, কিন্তু একজন আছে যে বাবু। কে আছে? কে আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাইব প্রসাদ। সেবা দিয়ে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাইব প্রসাদ।
আমি হলাম আমি হলাম আমি হলাম দিন ভিখারি বাবু গো, আমি হলাম দিন ভিখারি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি 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 ভিক্ষা করে গিরিধারী সেবা দাও। দাঁড়াও, এখানেই দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আসছি। যাবে না কিন্তু, এখানেই দাঁড়িয়ে থাকবে তুমি, আমি যাব আর আসবো। ছুটতে ছুটতে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলা বেঁধে নিয়ে এসেছে ভিখারির কাছে। এই না ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মোহর, অনেক মুক্তা, অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও নাও ধরো। বাবু, আপনার কাছে তো আমি এক মুষ্টি ভিক্ষা চাইলাম, সোনা দানা ধন ঐশ্বর্য নিয়ে আমার কি হবে? মাগো, এরা হচ্ছে ভিখারি গো, ভিখারি। এখন অনেক ভিখারি বেরিয়েছে, যাদেরকে 10 টাকা দিলে কি বলে 20 টাকা নেই, বেশি পাওয়া যাবে না। ভিখারি যারা হয় বাবা, তারা বড় কাঙাল হয়। তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই গ্রহণ করে। আমি এক মুষ্টি ভিক্ষা চাই, এক মুষ্টি মানে একটা মুঠোই যতটুকু ধরবে। আপনার বড় বাড়ি বলি আপনি বেশি দেবেন, এটা আপনার ধর্ম হতে পারে, কিন্তু আমার বেশি প্রয়োজন নেই, আমি নেব না, এটা আমার কর্ম। তুমি দেখছি ভারী বোকা তো। কেন বাবু? তুমি জানো এই সম্পদ নিলে তোমার কি হবে? কি হবে? এই সম্পদ যদি তুমি না, তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিক্ষা করতে হবে না। জানো তুমি কত বড় তোমার বাড়ি হবে, কত বড় মন্দির হবে, ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে। নাও ধরো, ধরো বলছি। কিন্তু বাবু আমার কিন্তু ধরো বলছি। জোর করে বোঝাটা ভিখারির মাথায় তুলে দিয়েছে। যেই না ভিখারির মাথায় তুলে দিয়েছে, ভিখারি প্রণাম করেছেন লালাবাবুকে, কিছু বলতে পারছেন না বাবা, প্রণাম করে ভিখারি চলে যাচ্ছে। আর লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি চলে যাওয়াটা দর্শন করছেন। ভিখারি কিছু দূর এলো, এদিক ওদিক তাকিয়ে দেখলো। যখন দেখলো এদিক ওদিক কাউকে দেখা যাচ্ছে না, মাথা থেকে বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে দূরের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর এইটা দর্শন করে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, এ তুমি কি করলে? ভিখারি, এ তুই কি করিলি রে ভিখারি? এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি সেটা সজোরে জলাশয়ে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যে অর্থ ছিল, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে হলে কত কষ্ট করতে হয়, কত কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি তো ফেলতে চাইনি বাবু, ফেলতে চাইনি মানে আমি সচক্ষে দর্শন করলাম, আমি সজোরে ওই জলাশয়ে নিক্ষেপ করে দিলে, আর তুমি এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি? আমি পরে বলবো, আমি পরে বলছি, আগে আপনি বলুন ইহ জগতে ধনী হতে কে না চায়? ওমা, ধনী হতে চাও? ধনী হতে চাও?
যতই বলেন যে না ঘাড় নাড়েন, এটা আমি বিশ্বাস করলাম না। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়, এমন একখানা যদি আমার হতো। রাস্তায় রোদে পুড়ে দাঁড়িয়ে ট্রেনে বাসে করে যাওয়ার সময় প্রাইভেট কারটা দেখে মনে হয় এমন একখানা গাড়ি যদি আমার থাকতো, কি আর রোদে পুড়ে দাঁড়িয়ে থাকতো এখানে বাসে। কোন অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখছেন আপনার পাশের বাড়ির মা খুব সুন্দর করে অলংকার আদি দিয়ে সেজে গেছে, আপনার কি মনে হয়? আমার স্বামীও যদি চাকরি করতে এমন গয়নাগাটি তো আমিও করতাম। এই জগতে ধনী হতে সবাই চায়। কোন কোন দিন হয়তো আপনাদের মনেও জেগেছে যদি ধনী হতাম। আর কোন কোন ছেলে বাবা রাগে মাথায় অশান্তির হয় বলেই ফেলে বাবা মাকে, বড় লোকের ঘরে জন্ম হলে কি এত কষ্ট করতে হতো বলে না? যারা ভগবানকে ভালোবাসে তারা ধনী হতে চায় না, তারা কাঙাল হতে চায়। জীবনে প্রতিটা দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। কোনদিন কারোর কোন বস্তু দেখে, বাবা এই পাশে যে কথাটা যারা বলছে কোনদিন কারোর কোন বস্তু দেখে আমার মনে এইরকম বাসনা জন্মায়নি যে ভগবান আমার এটা চাই, কোনদিন বলিনি, আমার মনে জাগে। জানো বাবু, আজকে তুমি যখন অর্থের বোঝাটা মাথায় তুলে নিলে, হঠাৎ মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমি যদি ধনী হতে পারতাম। আমি অর্থ পেয়েছি, আমি ধনী হয়ে যাব, হঠাৎ করে আমার মনের মধ্যে আনন্দ এসে গেল। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন চাইনি, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন ভিক্ষা করিনি, আমি কোনোদিন কারোর থেকে হাত পেতে ধন নিইনি। ও বাবা, আমি ধনের ভিখারি নই, আমাকে ধনের ভিখারি বানিয়ে দিও না বাবা। ও বাবা, আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি না। আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি না। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। এই তো শুধু আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি নই। নিতাই গৌর হরি বল ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি নই, ধনী ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই বাবা,
আমি ধন ঐশ্বর্য চাই না। যখন আপনার দেওয়া ধন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম আনন্দ করে, আমাকে পাশ থেকে কে যেন ডেকে বলল, হরি ভিখারি, তুইও কি লালার মতো ধনী হতে চাস? তুইও কি লালার মতো জমিদার হতে চাস? কেন রে? আমি তো কোনোদিন তোর কাছে দামি মন্দির, দামি পোশাক, দামি খাবার চাই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই যা নিয়ে আসিস আমি সেটাই সেবা করি। কোনোদিন তোর কাছে অভিযোগ করে নেই। তুই কি জানিস না, যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। অনেকে ভাবেন মা ওদের বড় মন্দির, বড় বাড়ি, ভগবানকে সুন্দর করে সাজিয়ে রাখে, প্রতিদিন নানান বস্তু সেবায় দেয়, আর আমার ঘরে তো ভগবানকে বসতে দেওয়া যায় না। ভগবান কি আর আমার ঘরে আসবে? কেন বোঝো না মা, ভগবান যে বড় লোকের নয়, ভগবান যে কাঙালি, ভগবান কাঙাল বড় ভালোবাসে। ও হে কৃপা, ও হে দয়া, ও হে দয়াময়,